ঈদ মানে আনন্দ, উৎসব মানসিকতা ভরপুর থাকে কোরবানির ঈদ। আর এই ঈদে বাড়তি আনন্দ যোগায় কেনাকাটা। আমরা দেখাবো ফ্রিজি মার্কেট এবং বস্ত্রের মার্কেটের কিছু দৃশ্য। মাত্র একদিন পরেই কোরবানির ঈদ। এই কোরবানির ঈদ উপলক্ষে বিভিন্ন বাজার জমে উঠেছে। এর মধ্যে কোরবানির ঈদের বাজারে এলাকায় ফ্রিজের কেনাকাটা বেড়েছে অনেকাংশে। বাজারের দাম বাড়লেও শোরুমগুলোতে বাড়েনি দাম। অন্যদিকে চলছে হাম্বা অফার, তাই তো অনেকে কিনতে আসছেন এই ফ্রিজ। আমি নিমিস্টারে ফ্রিজ নিতে আসছি, আগেও নিয়েছি, এখনও আবার নিচ্ছি। কারণ এর অনুভূতি এর ভেতরে এসে মিনিস্টারের সব কিছু আমার ভালো লেগেছে এবং কুরবানি লক্ষ্যে অফার দিয়েছে, তাই কারণে আবার আসছি। আর কারেন্ট বিল সাশ্রয়, আনন্দ কুরবানির জন্য খুব ভালো। মাংস মাছ মাংস খুব ভালো লাগবে, তাই আমরা আসলাম বাড়ি পরিবারের জন্য পরিবারের জন্য সংসারে লাগে, বিভিন্ন কাজ মালামাল রাখতে হয়, তার জন্য ফ্রিজটা কিনলাম। আমার ফ্যামিলি দিক থেকে ওইটা ছোট হয়ে যাচ্ছে, মানে বড় ফ্রিজটা নেওয়ার জন্য আমি এই অল্টন শোরুমে আসছি। অনুভূতি খুব ভালো, আলহামদুলিল্লাহ। কোরবানির ঈদ উপলক্ষে ঈদের বাড়ি ফ্রিজের চাহিদা থাকে বেশি। পশুর মাংস সংরক্ষণের জন্য অনেকে কিনতে আসছেন ফ্রিজ। এদিকে মাইয়ান ফ্রিজে চলছে হাম্বা অফার। ছাড় সহ 48,000 টাকা ফ্রিজ বিক্রি হচ্ছে মাত্র 34,000 টাকা। গত বছরের তুলনায় দেশের সার্বিক পরিস্থিতি অনেকটা খারাপ, এই জন্যে আপনার গত বছরের তুলনায় সেলসটা ওইভাবে হচ্ছে না। গত বছরে মানুষের আয়ের দিকটা ছিল ভালো, কিন্তু বর্তমান নিম্ন আয়ের মানুষরা যে ফ্রিজ কিনবে এই সাধ্যটা এখন বর্তমান দেখছি নাই। তবে ফ্রিজ বিক্রেতারা বলেন এবার ঈদে অন্যবার চেয়ে বিভিন্ন কারণে বিক্রি কম। তারপর ঈদের আগে কিছুটা বিক্রি বাড়ার আশা তাদের। এদিকে বাজেটে দাম বাড়লেও আগের দামে ফ্রিজ বিক্রি করছেন তারা। ফলে অনেকে আসছেন, দেখছেন, কিনছেন ফ্রিজ। এমনটি জানান ব্যবসায়ীরা। কি বলছেন মাইওয়ান এবং ওয়ালটন ফ্রিজের শোরুমের দায়িত্বরত কর্মকর্তারা, চলুন শুনবো তাদের কথা। পরবর্তী স্টেপে এখনো পর্যন্ত ফ্রিজের দাম ইনক্রিজ হয় নাই। এখন কোম্পানি সিদ্ধান্ত নেবে আসলে কোন পর্যায়ে যাবে, এখনো পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্ত পাইনি। এবার ঈদুল আজহা উপলক্ষে ফ্রিজের যে সাধারণত একটা চাহিদা থাকে সবসময় প্রতি ঈদেই, এবারও সেরকম পাওয়া যাচ্ছে। তবে তুলনামূলকভাবে মনে হচ্ছে এবার একটু কম চাহিদা আছে, সেই কারণে। তবে ফ্রিজারের চাহিদাটা বেশি আছে, ডিপ ফ্রিজের চাহিদাটা। সবাই আসলে কোরবানি উপলক্ষে সবাই চাই যে ডিপ ফ্রিজে মাংস সংরক্ষণের জন্য ডিপ ফ্রিজটা আমাদের বেশি চলতেছে এই মুহূর্তে। ব্যবসায়ী নেতারা জানান এবার নিম্ন আয়ের মানুষের মধ্যে ফ্রিজ কেনার আগ্রহ অনেকটা কম। তবে মধ্যম আয়ের মানুষেরা কিনছে ফ্রিজ, ফলে ফ্রিজ ব্যবসায় পড়েছে ভাটা। ঈদের আগে এই ফ্রিজের মন্দাভাব কাটবে না বলেও আশঙ্কা করছেন তারা। এবার ঈদে বেচাকেনা খুব খারাপ ভাই। আমরা ধার বাকি করে মাল নিয়ে আসছি, লোকজন নয়, বেচা বাকি কিছু নেই। সরকার যদি আমাদের ব্যবসায়ীদের কিছু উৎসব ভাতা দিত তাহলে আমরা খুশি হতাম ভাই। আমরা খুব খারাপ অবস্থা আছি ভাই, ঠিক আছে। মানুষের দেনাপানা রয়েছে, দেনাপানা দিতে পারছি না, মানুষ খুব দুরবস্থা, সংসারও ঠিক মতো চলছে না। ধার বাকিতে নিয়ে আসা, তাদের মহাজনরা ঈদ উপলক্ষে আসতে সবাই পানাদার এসে হাজির হচ্ছে, কিন্তু আমাদের কোনো বেচা বিক্রি নেই ভাই। আমরা খুব দুরবস্থা আছি। এবছর আমাদের কোরবানি ঈদে বেচা কেনা প্রত্যেক দোকানে কম হচ্ছে, ভালো হচ্ছে, বুঝেছেন, ভিড়ও হচ্ছে মার্কেটে ভালো। এবার ঈদে কি বেচা কেনা বাড়ছে? এবার ঈদে প্যান্ট শার্ট বেশি বিক্রি হচ্ছে, বুঝেছেন। কিনা নাই, এখন 2 দিন আছে, একটু বেচা কিনা আছে এখন। তো ঈদের কালেকশন থ্রি পিস, গ্যাডারু, নাইরা, এগুলো খুরাক, ইন্ডিয়ান এমন কিছু চলছে, ভালো বেশি চলছে। ওটা ঈদের তো তেমন বেচা কিনা নেই, তারপরেও দেখা যাচ্ছে আস্তে আস্তে ঈদের যত গাড় করে আসছে তত চাহিদা বাড়ছে মানুষের। কিছু কেনাকাটা করছে। এখানে এই দোকানে আসলাম, এসে আমরা গেঞ্জি দেখলাম, গেঞ্জি আমাদের কেনার প্রয়োজন হলে। কি কিনবেন? ঈদে বাচ্চাদের জামা কাপড় কিনবো, আমি থ্রি পিস কিনবো। অনেক কিছুই কিনতে এসেছি, আমার খুব ভালো লাগছে। এবছর তাছাড়া বহুত কম কাজ, এবছর কাজের দামে কম, কাজও খুব কম। ভালো সমস্যা নেই, অন্য সিজনেতে এই সিজনে কাজ কম। মোটামুটি ভালো, গত বছর থেকে এবছর একটু কম আসছে। সমস্যা হচ্ছে যারা জিজ্ঞাসা করি, দাদা পয়সা নেই, পয়সা কম, যদি কম নেন নিতে পারে, তাছাড়া কোনো লাইন নেই। আমাদের বেচা কেনা খুব ভালো না। আমরা দা, কুপা, ছুরি বানাতে আসছি, দাম সাধ্যের ভিতরে আছে।
কোরবানির জন্য ছুরি কিনতে এসেছি, কিন্তু বাজার যেভাবে দাম বলছে সমস্যা নেই, ছুরি যা দাম পেয়েছে সমস্যা নেই। কোরবানিতে আল্লাহ তাআলা প্রতি বছর মুসলমান ইমানদারদের জন্য কোরবানিকে ওয়াজিব করেছেন। এই কোরবানি প্রতি বছরই আমরা করে থাকি। এটা বিশেষ করে মাদ্রাসার সাথে মাদ্রাসার জন্য আমরা প্রতি বছর এই কোরবানি করে থাকি।